দেখো ভালো করে শিখতে হবে। দেখো তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের যে কনসেপ্টগুলো সেটা আরেকবার এখানে লিখিয়ে দিই, তাহলে মনে থাকবে। দেখো সাইন 90 মাইনাস থিটা, বলো কি হবে? কস থিটা, ঠিক আছে? আচ্ছা, cos 90 মাইনাস থিটা কি হবে? sin থিটা। cos আর sin 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল পূরক কোণ। tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। cot 90 minus theta equal to tan theta. Sec 90 minus theta equal to cosec theta. और cosec 90 minus theta equal to sec theta. সমকোণ ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এই কোণটা থিটা হলে এই কোণটা হবে 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা প্লাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার ব্যাপারটা হচ্ছে এই যে ফর্মুলাগুলো আছে এটা বাদ দিয়েও আর অনেক কিছু হয়। ম্যাথসের মধ্যে চ্যাপ্টারটা খুব একটা ইজি চ্যাপ্টার নয়, ভালো করে জিনিসটা বুঝতে হবে যে কোনখানে এটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কোন বন্ধ বলো? 3 থেকে হবে, তাই তো? আচ্ছা, 3a1 এটা 3টা ভালো করে পড়ো, কি লেখা আছে পড়ো, বলো। আলফা, বলো বলো। আলফা ও বিটা কোণ দুটি পরস্পরকে পূরক কোণ হয়, তাহলে দেখা যাচ্ছে sin স্কয়ার আলফা সাইন sin স্কয়ার হ্যাঁ। বিটা সমান। আচ্ছা দেখো ভালো করে, আলফা এবং বিটা পরস্পর পূরক কোণ বলেছে তো, তাহলে তুমি কি লিখবে? কথাটা লিখবে যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার যদি আলফা বার করো তাহলে কত হবে? 90 ডিগ্রি মাইনাস বিটা হবে। এই বিটাটা ডান দিকে চলে যাবে, বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো বিটা কত হবে? তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফা হয়ে যাবে, তখন বিটা বার করলে আলফাটা 90 ডিগ্রি মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? বাঁ দিক থেকে ডান দিকে চলে যাবে, বোঝা গেল? আচ্ছা, এবার এইটা অনুযায়ী তোমাকে চেঞ্জ করতে হবে যেমন তোমার রিকোয়ারমেন্টস আছে, ঠিক আছে? অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য ম্যাথমেটিক্স। তাহলে 1 নম্বরে কি আছে? sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা। দেখো তাহলে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা। আচ্ছা, একটা জিনিস ভালো করে বোঝো, এরকম কি কোনো ফর্মুলা আছে? ডিরেক্ট নেই। আমি যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলাটা কি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা জানি তো? বা sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু 1, এরকম জানি তো? তাহলে সেখানে দুটো কোণে আলফা হচ্ছে তো, একটা আলফা একটা বিটা, এরকম তো নয়? তাহলে এখানেও বিটাটাকে আলফা করতে হবে বা আলফাকে বিটা করতে হবে, মোট কথা একই রকম কোণ করতে হবে, বোঝা গেল? আচ্ছা, তাহলে তুমি কি করবে? এবারে sin স্কয়ার আলফাটাকে রেখে দাও, আলফাটাকে রেখে দিলাম। আচ্ছা, সাইনই লিখলাম, sin স্কয়ার লিখলাম, বিটার জায়গায় আমি কি লিখবো? 90 মাইনাস আলফা লিখবো, দেখা যায় তো? বিটার জায়গায় 90 মাইনাস আলফা। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে? sin স্কয়ার আলফা প্লাস, আচ্ছা sin স্কয়ার 90 মাইনাস আলফা, তাহলে sin 90 মাইনাস থিটা যদি cos থিটা হয় তাহলে sin স্কয়ার 90 মাইনাস থিটা তো cos স্কয়ার থিটা হবে, তাই তো? হবে, এটাও তো স্কয়ার হয়ে যাবে, এখানে তো আলফা আছে, তাই তো? তাহলে কি হয়ে যাবে? cos স্কয়ার আলফা, বোঝা গেল? cos স্কয়ার আলফা তাহলে হচ্ছে cos স্কয়ার আলফা ইকুয়াল টু 1, এটা তো জানোই, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। কনসেপ্টটা বোঝা গেল? এই পেছনের কনসেপ্টটা বুঝতে হবে যে আমাকে দুটো, আমি কেন পরিণত করছি, কারণ আমার তো এরকম ফর্মুলা নেই, আমার ফর্মুলা দুটো কোণই একই আছে, সেটা দিয়ে ফর্মুলা সব থিটা বা সব 90 মাইনাস থিটা বা সব বিটা, যা দেবে কিন্তু সব একই কোণ হতে হবে, ঠিক আছে? আচ্ছা,
এবার এই চ্যাপ্টারটার আগে কেন ওই সদৃশ কোণ করিয়েছিলাম সেটা বুঝতে হবে। এখানে একটা অঙ্ক আছে সদৃশ কোণের। দেখো নাম্বার 2 তে দেখো, যেতে হবে। দেখো কি আছে, cot বিটা প্লাস cos বিটা। এই দেখো cot বিটা প্লাস cos বিটা সমান cos বিটা হ্যাঁ cos আলফা। হ্যাঁ, তাহলে এবার আলফা বিটা এগুলো আছে। এবার শোনো, আমি আবার কি বললাম যে আলফাটাকেও বিটা করতে হবে, ঠিক আছে? তাহলে cos বিটা প্লাস cot বিটা, ঠিক আছে? তাহলে cot প্লাস cos আছে, এটা বাঁ দিকে আছে, আর ডান দিকে cos বিটা বাই cos আলফা আর ইনটু 1 প্লাস sin বিটা এরকম আছে। এবার এখানে তুমি একটা জিনিস ভালো করে বোঝো যে এটাকে বেশি কিছু করার দরকার নেই, তার থেকে এরকম করা যায় যে আবার এটাকেও করা যেতে পারে, এটাকে তুমি এই পর্যন্ত করে নিতে পারো, কিছুটা করতে পারো। cot মানে আমাকে বলো কি হবে, cot মানে হচ্ছে cos বিটা বাই sin বিটা, তাই তো? cot মানে cos বাই sin তো, আচ্ছা, প্লাস আবার এদিকে cos বিটা আছে। এবার তুমি এখান থেকে উপর থেকে cos বিটাটা কমন নিতে পারো, কমন নিতে পারো তো, উপর দুটোই cos বিটা উপরে আছে, তাহলে এখান থেকে cos বিটাটা উই দিলে কি হবে 1/1, মানে তুমি cos কে cos দিয়ে ভাগ করে দিলে, তাহলে উপরে 1 থাকবে, তাহলে কত হচ্ছে 1/sin বিটা, 1/sin বিটা আবার প্লাস এদিকে 1, এরকম একটা জিনিস হচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এবার ওইখানটায় তোমাকে তাই করতে হবে, ঠিক আছে? এদিকে এখানে কি আছে 1 প্লাস sin বিটা আছে, কিন্তু এখানটা কি করতে হবে, এখানটা তোমাকে অ্যাড করতে হবে। ধরো তুমি এখানটা অ্যাড করে নিলে, এই যে cos বিটা লিখলে, দিয়ে এখানে তুমি sin বিটা লিখলে, ঠিক আছে? আচ্ছা, অ্যাড করছো, যোগ করছো ভেতরটা, তাহলে এখানে লসাগু তো sin বিটা, তাহলে sin বিটার মধ্যে sin বিটা একবার যায়, বোঝা গেল? আচ্ছা, তাহলে এখানে 1 ইনটু 1, আচ্ছা, আর এখানে নিচে 1 আছে, 1 sin বিটার মধ্যে sin বিটা বার যায়, তাহলে এটা sin বিটা হয়ে গেল, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এবারে এই sin বিটাটা, ঠিক আছে, সাইড ভেতর থেকে বাইরে বের করে নেবো। যদি এখন জিজ্ঞেস করো কেন বার করবো, দেখো ডান পক্ষের মধ্যে 1 প্লাস sin বিটাটা আলাদা করা আছে, দেখো এই জায়গাটা আলাদা করা আছে, ভালো করে দেখো বইটা, ডান পক্ষের মধ্যে, তাই না? তাহলে আমি কি করবো, এই পরের লাইনটা আমার হবে হচ্ছে sin বিটাটা বাইরে বার করবো, মানে cos বিটা, ঠিক আছে, বাই sin বিটা করে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, 1 প্লাস sin বিটাটা এদিকে করে নিলাম, বুঝতে পারলে? আচ্ছা, এবারে cos বিটা, আচ্ছা এরকম করলাম তো। আচ্ছা, এবারে দেখো, তাহলে আমার উপরটা প্রায় এসে গেছে, মানে বাম পক্ষ ডান দিকটা প্রায় এসে গেছে, শুধু নিচে sin বিটা আছে, যেটা ডান পক্ষের নিচে কি আছে, cos আলফা আছে তো। আচ্ছা, এবারে sin বিটা, ঠিক আছে? আচ্ছা, এবার sin লিখলাম, আচ্ছা, বিটার জায়গায় আমি লিখতে পারি তো 90 মাইনাস আলফা, এই যে বিটার জায়গায় 90 মাইনাস আলফা, বিটা মানে 90 মাইনাস আলফা লেখা যায় তো। আচ্ছা, আর তার সঙ্গে তোমার উপরটা ছিল 1 প্লাস sin বিটা, দেখো সব আলটিমেটলি এসে গেল, এই দেখো cos বিটা বাই sin 90 মাইনাস আলফা মানে হচ্ছে cos আলফা এসে গেছে। আচ্ছা, 1 প্লাস sin বিটা, বোঝা গেল? এসে গেল তো, ইকুয়াল টু RHS, এই যে ডান পক্ষটা চলে যাবে, বোঝা গেল? হ্যাঁ, ব্র্যাকেটে লিখে দেবে প্রুভড, ঠিক আছে, মানে প্রমাণিত, আর নাম্বার 3 আছে এরপর। দেখো বুঝতে পারলে কিভাবে জিনিসটা এলো, বাম পক্ষ থেকে ডান পক্ষ নিয়ে আসতে হবে, ভালো করে বোঝো। এইরকম এই যে এইগুলো দিয়ে না কোটি 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 অঙ্ক বানানো যায়, তার কোনো ঠিক নেই। তাহলে তোমাকে কি করতে হবে অ্যাজ এ স্টুডেন্ট, তোমার ফান্ডামেন্টাল নলেজটা এখন ইম্পর্টেন্ট, এবং তোমাকে বুঝতে হবে যে বাম পক্ষ ডান পক্ষ দেওয়া থাকলে আমি কিভাবে জিনিসটা মেলাবো এবং উইথ ঠিকঠাক
অ্যাপ্লিকেশন, উল্টো পাল্টা করে তো তুমি দিতে পারবে না। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম আমরা এখানে কি করলাম, যে বাম পক্ষকে সমাধান করতে করতে আমরা ডান পক্ষকে নিয়ে এলাম। এই ব্যাপারটা তোমাদের কিন্তু ভালো করে অবজার্ভ করতে হবে যে কিভাবে আমি জিনিসটা করছি। কোটি কোটি অঙ্ক আছে, কিন্তু কোটি অঙ্ক শেখানোর সময় তো নেই। তাহলে বুঝতে পেরেছো যে এই কম্বিনেশন শিখতে হবে। এই কম্বিনেশনে তোমাকে যদি এখন 50টা অঙ্ক দেয়, সেগুলো কিন্তু নিজেই করতে হবে, তার কারণ সব অঙ্ক শেখানোর সময় থাকে না। অ্যাজ এ টিচার আমি কি করি, ম্যাক্সিমাম কম্বিনেশন দেখিয়ে দিই। ঠিক আছে, যে এই কনসেপ্টে এটা হচ্ছে, ওই কনসেপ্টে এটা হচ্ছে, এরকম। বুঝতে পারলে ব্যাপারটা, এটা কিরকম করে হলো? দেখো পরেরটা, দেখো কি আছে, পরেরটা sec আলফা বাই cos আলফা আছে। দেখো তাহলে sec আলফা বাই cos আলফা, ঠিক আছে, মাইনাস cot স্কয়ার বিটা, মাইনাস cot স্কয়ার বিটা। আচ্ছা এখানে দেখো ভালো করে, sec আলফা ইনটু 1 বাই cos আলফা, এরকম আছে, তাই তো? আচ্ছা, মাইনাস cot স্কয়ার বিটা। আচ্ছা sec মানে কি 1 বাই cos, তাহলে 1 বাই cos আলফা এখানে নিচে, আবার নিচে 1 বাই cos আলফা, তাই তো? মাইনাস cot স্কয়ার বিটা। দেখবে এক একটা অঙ্ক কিভাবে আসছে তাহলে বুঝতে পারবে। তাহলে এখানটা লেখা যায় তো 1 বাই cos স্কয়ার আলফা, হ্যাঁ? আচ্ছা মাইনাস cot স্কয়ার বিটা। আচ্ছা 1 বাই cos স্কয়ার আলফা লেখা যায় তো? আচ্ছা এবার 1 বাই cos স্কয়ার আলফা লিখেছো, তাহলে cos স্কয়ার আলফা তো, তাহলে cos স্কয়ারই লেখা থাকুক। আচ্ছা এখানে বিটা আছে, আলফাকে বিটা করছি, তাহলে আলফা মানে কি 90 মাইনাস বিটা, তাই তো? হ্যাঁ না, আলফা মানে 90 মাইনাস বিটা তো, এই যে আলফা মানে 90 মাইনাস বিটা, বোঝা গেল? আচ্ছা আলফাকে করছি তাহলে, ঠিক আছে, তাহলে cos স্কয়ার 90 মাইনাস বিটা হলো। আচ্ছা তাহলে 1 বাই কত হলো, sin স্কয়ার বিটা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, cos স্কয়ার 90 মাইনাস বিটা তো sin স্কয়ার বিটা, cos স্কয়ার 90 মাইনাস থিটা তো sin থিটা, তাই তো? তাহলে cos স্কয়ার 90 মাইনাস থিটা হচ্ছে sin স্কয়ার থিটা, আর এখানে 90 মাইনাস বিটা আছে, তাহলে কি হয়ে যাবে, sin স্কয়ার বিটা হয়ে যাবে তো, তাহলে 1 বাই sin স্কয়ার বিটা, বোঝা গেল? আচ্ছা এবার কি করে বলো, পরের লাইনটা বলো দেখি বলতে পারো কিনা। 1 বাই sin স্কয়ার বিটা আছে, 1 বাই sin মানে কি, এই যে কোসেক, সাইনের উল্টো, কোসেক স্কয়ার বিটা মাইনাস cot স্কয়ার বিটা ইকুয়াল টু তো 1 ই হয়, তাই তো? কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা তো 1। বুঝলে ব্যাপারটা কিভাবে এলো? এটা আরেক রকমের কম্বিনেশন। বুঝতে পারছো কিভাবে জিনিসটা আসছে? শোনো, দাবা খেলা এরকম এক রকমের খেলা, খুব টাফে দাবা খেলা, যে টাফেস্ট গেম, 64 কোপের খেলা, ঠিক আছে? তোমার বুদ্ধির হচ্ছে আলটিমেট ইউজ হয়, মানে বুদ্ধি, যার বুদ্ধি যত সে তত ভালো দাবা খেলতে পারবে, এবং অ্যাপ্লিকেশন এটাও ঠিক তাই, যে তোমাকে ব্যাপারটা বুঝতে হবে যে কিভাবে জিনিসটা আসছে। এটা দেখলে তো কিভাবে আসছে, এবার এগুলো দেখে শিখতে হবে, কারণ এগুলো হচ্ছে বললাম তো কোটি কোটি বানানো যায়, আমি যা খুশি এরকম এদিকে ওদিক করে যা কত কি বানানো যায় তার কোনো ঠিক নেই, কিন্তু সবই এগুলো দিয়ে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার কাছে র মেটেরিয়াল, আর বাকিটা হচ্ছে বুদ্ধি, যেটা কিভাবে জিনিসটাকে আনবো। ঠিক আছে, আর তার সঙ্গে কিছু প্রসেস তো ডেফিনেটলি থাকবে। যেমন এটার কনসেপ্ট পরিষ্কার একই ছিল, যে আমি কি বললাম তোমাকে, যে তুমি যখনই ফর্মুলা ব্যবহার করবে, দুটো কোণ যেন একই হয়েছে। তুমি তো কোসেক স্কয়ার আলফা মাইনাস cot স্কয়ার বিটা ইকুয়াল টু তো 1 না, কোসেক স্কয়ার আলফা মাইনাস cot স্কয়ার আলফা, কোসেক স্কয়ার বিটা মাইনাস cot স্কয়ার বিটা, মানে দুটো একই কোণ থাকবে। তাহলে আলফা আর বিটা যখনই একটা অঙ্কের মধ্যে থাকবে, সব বিটা করতে হবে বা সব আলফা করতে হবে, সেরকম করে হবে এটা। এখন বলবে এটা অন্য প্রসেসে হয় কি, এটা অন্য প্রসেসে হয়, কিন্তু অন্য প্রসেসে করলে তোমার লেন্দি হয়ে যাবে। তুমি যদি এটাকে tan এ করে দাও, cotকে আবার tan করো, তাহলে সেক করতে হবে এই জায়গাটা। ঠিক আছে, এটা কি cotকে tan ও করা যায়, tan স্কয়ার আলফা করা যায় এখানটা, কারণ cot আর tan 90 ডিগ্রি করে, তখন sec স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফা ইকুয়াল টু 1 হবে, তখন এখানটা sec স্কয়ার আলফা হয়ে যাবে এই মানটা। এটা ঠিক আছে, এই যে 1 বাই cos স্কয়ার আলফা মানে sec স্কয়ার আলফা, বোঝা গেল? এখানটা করা যায়। আচ্ছা দেখিয়ে দিচ্ছি ও পদ্ধতিটা, দেখো এটা পদ্ধতিটা, এই দেখো sec আলফা বাই cos আলফা, এটা ছিল তো মাইনাস cot স্কয়ার বিটা, এরকম ছিল তো। আমি কি বললাম, এখানটা ভালো করে দেখো, ঠিক আছে, এখানটা দেখো, তাহলে sec আলফা
আচ্ছা ইন্টু 1/cos আলফা এরকম হচ্ছে। এবার সব আলফাতে নিয়ে চলে এসো। আচ্ছা তাহলে এটা কট আছে, কটের স্কোয়ার আছে, বিটা মানে কি আমরা জানি 90 মাইনাস আলফা, কারণ এখানে তোমার অঙ্ক অনুযায়ী আলফা আর বিটা নিজেরা পূরক কোণ বানাচ্ছে, তাই তো? বিটাকে 90 মাইনাস আলফা লেখো। আচ্ছা এখানে sec আলফা ইনটু sec আলফা হয়ে যাবে তো? কি করে এলো 1/cos আলফা মানে তো sec আলফা, তাই তো? আচ্ছা এটা কি হয়ে যাবে tan স্কয়ার আলফা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হলো sec স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফা ইকুয়াল টু 1। বলো কোনটা করবে? এটা করবে না ওটা করবে? বলো। লেন্দি কিছু নেই, এটা 3 লাইনে আসছে না, এটা 1 2 3 4 5 6 6 লাইনে আসছে। কোনটা করবে বলো? দেখো তোমার ব্যাপার। ঠিক তাহলে ওটা আলফা করতে হবে, সোজা কথা, এদিকেও হয় ওদিকেও হয়। বুঝতে পেরেছো ব্যাপারটা? পদ্ধতিটা দুটোই দেখিয়ে দিলাম, এবার তুমি যেদিকে করবে। দুদিক তাড়াতাড়ি বলে ব্যাপারটা নেই, তাড়াতাড়ি তোমার হাত যত তাড়াতাড়ি নড়বে, তাড়াতাড়ি বলতে তোমার হাত যত তাড়াতাড়ি নড়বে তত তাড়াতাড়ি হবে, তোমার উপর ডিপেন্ড করছে এটা। বুঝতে পেরেছো? আমি দুটো পদ্ধতি তোমাকে দেখিয়ে দিলাম, যে সব আলফা নিলাম আর সব বিটা নিলাম, ঠিক আছে? আচ্ছা পরেরটা দেখো কি আছে, কি আছে পরেরটা, বলো পরেরটা কি আছে? যদি sin 17 ডিগ্রি হ্যাঁ। x বাই y হয় তাহলে দেখাই যে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি সমান x স্কয়ার বাই y রুট ওভার y স্কয়ার মাইনাস। যাই হোক যেদিকে একটা আছে। আচ্ছা sec 17 মাইনাস sin 73, ঠিক আছে? sin 17, ঠিক আছে? আচ্ছা এবার এদিকে দেখো sin 73 ডিগ্রি মানে কত হচ্ছে? sin 73 বলেছে তো? আচ্ছা তাহলে এটাকে 73 কে লেখা যায় 90 মাইনাস 17, লেখা যায় তো 73 কে? আচ্ছা তাহলে sin 73 মানে কত হচ্ছে? দেখো 73 কে 90 মাইনাস 17 লেখা যায় তো? তাহলে sin 73 মানে কত হচ্ছে? cos 17 হচ্ছে, 17 ডিগ্রি হচ্ছে তো? হ্যাঁ তাহলে sin 17 ডিগ্রি থেকে sin 17 থেকে cos 17 তোমাকে বার করতে হবে, ঠিক আছে? cos 17 হয়ে গেল। আচ্ছা আমার এখানে কি আছে দেখেছো? sec 17 আছে, ঠিক আছে? আচ্ছা আবার এবার বলো sec 17 মানে কি? sec 17 মানে হলো 1/cos 17, তাই তো? তার মানে সোজা গল্পটা হচ্ছে তোমার এই 1/cos 17 আর তার সঙ্গে একটা মাইনাস দেওয়া আছে, তাই তো? মাইনাস মানে এইটা মাইনাস এটা করতে হবে, ইকুয়াল টু একটা আসবে, তার মানে cos 17 তোমাকে বার করতে হবে। খুব সোজা ব্যাপার, কারণ দুই জায়গাতেই cos 17 আসছে। তাহলে sin 17 দেওয়া আছে, সেখান থেকে cos 17। এবার এখন প্রশ্ন হচ্ছে আমি কেন এটাকে cos 17 করলাম? কারণ তুমি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 তো, আর এখানে থিটা মানে হচ্ছে 17, কারণ sin 17 আছে। হ্যাঁ তাহলে তুমি ফর্মুলা কি ইউজ করবে? sin স্কয়ার 17 প্লাস cos স্কয়ার 17 ইকুয়াল টু 1 এটা ইউজ করতে পারবে। তার জন্য 17 ডিগ্রির দরকার, তার জন্য cosটাকেও 17ই করতে হবে। বোঝা গেল এবারে? কনসেপ্টটা বোঝা গেল যে কেন করলাম cos 17 কেন বের করলাম? কারণ তুমি ফর্মুলা তো অনুযায়ী sin স্কয়ার 17 প্লাস লাগাতে পারবে না তো, ঠিক আছে? তাই তোমার এটা কি হলো যে অন্য ফর্মুলা লাগাতে পারবে না। তাহলে এবার দেখো sin স্কয়ার 17 প্লাস cos স্কয়ার 17 ইকুয়াল টু 1, ঠিক আছে? আচ্ছা cos স্কয়ার 17 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার 17 ডিগ্রি, তাই তো? আচ্ছা তাহলে cos স্কয়ার 17 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার 17 মানে কত? এই যে x স্কয়ার বাই y স্কয়ার, তাই তো? বর্গ করে দিচ্ছি, sin স্কয়ার আছে বলে, ঢুকলো মাথায়? আচ্ছা এরপরটা দেখো ভালো করে দেখো, cos স্কয়ার 17 ডিগ্রি ইকুয়াল টু এখানে y স্কয়ার হচ্ছে লসাগু, ঠিক আছে? আচ্ছা তাহলে y স্কয়ারের মধ্যে y স্কয়ার লসাগু, y স্কয়ারের মধ্যে 1 y স্কয়ার বাদ যায়, তাহলে y স্কয়ার মাইনাস x স্কয়ার হচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা এবার তোমার টার্গেট কি? তোমার টার্গেট হচ্ছে cos 17 বার করা, তাই তো? হ্যাঁ
তার মানে এই জিনিসটা রুট করতে হবে, ঠিক আছে? রুট করে দিলাম ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার এখানটা দেখো, তাহলে cos 17 কত এলো? এটা ওপরটা রুটের মধ্যে থাকবে, রুটের মধ্যে যেরকম ছিল ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকবে, আর নিচটা এটাও তো রুটের মধ্যে ছিল, ওয়াই স্কোয়ার থেকে ওয়াইটা বের করে নিয়েছো, ওয়াই স্কোয়ার মানে তো দুটো ওয়াই, রুটের মধ্যে দুটো ওয়াই থাকলে একটা বেরিয়ে আসবে, রুটের মধ্যে থেকে দুটো থাকলে একটা বেরিয়ে আসে, জানো তো? বর্গমূল করা বলে, বোঝা গেল? আচ্ছা, তাহলে cos 17 বেরিয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার বলো sec 17 কি হবে? sec 17 কত হবে? sec 17 মানে হচ্ছে 1/cos 17, মানে অনন্য, মানে উল্টে যাবে। তাহলে sec 17 কত হবে? y/√y² মাইনাস x স্কয়ার হবে। এবার আমরা sec 17 এর ভ্যালু পেয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের টার্গেট কি ছিল? যে কি বার করতে বলেছে তোমাকে? sec 17 থেকে sin 73 বাদ দিতে বলেছে তো। আচ্ছা, লিখবে sin 73। আচ্ছা, এই sin 73 মানে আমরা কি বার করলাম? cos 17 তো। আচ্ছা, তাহলে sec 17 মাইনাস cos 17, ঠিক আছে? sec 17 এর ভ্যালু কত এটা বসিয়ে দাও, y/√y² মাইনাস x স্কয়ার মাইনাস আবার cos 17 হলো এটা উল্টোটা √y² মাইনাস x স্কয়ার বাই y, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার লসাগু আমি নেব y ইনটু এইটা, তাই তো? নিচে যেটা আছে এই যে এটা ইনটু এটা হয়ে যাবে তো লসাগু। আচ্ছা, এবার এটা তো লসাগু, তাহলে লসাগুটাকে এই হর দিয়ে ভাগ করা হবে তো। তাহলে এই টোটাল জিনিসটাকে এটা দিয়ে ভাগ করলে শুধু এটা পড়ে থাকে তো, তাহলে y পড়ে আছে তো, y কে y দিয়ে গুণ হবে, y স্কয়ার মাইনাস। আচ্ছা, এবার ভালো করে বোঝো, y এটা এবার এখানে হর তো y, তাহলে এই যে গোটা জিনিসটা লসাগুটা এটাকে যদি y দিয়ে ভাগ করি তাহলে y কেটে যাবে তো ভাগ করলে। আচ্ছা, ভাগ করলে কেটে গেলে এই পোরশনটা পড়ে থাকবে তো, হ্যাঁ? আচ্ছা, তার মানে এখানে কি থাকছে? √y² x² এটা একটা থাকছে, আবার একই জিনিস থাকছে √ এটা, তাই তো? হ্যাঁ, তাহলে দুটো রুট। সাপোজ একটা কথা বলছি, ধরো এখানে তোমার √b ইনটু √b লেখা আছে, অ্যানসার কত জানেন? অ্যানসার b হয়, তাই তো? কারণ √b ইনটু √b মানে কি? √b², তাহলে b² থেকে b বেরিয়ে আসবে, বোঝা গেল তো? হ্যাঁ, দুটো রুটের মধ্যে গুণ করলে ওই যেটা রুটের মধ্যে থাকে সেটাই অ্যানসার হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে তাহলে কি হবে? নিচের এবার উপরটা কি হবে? উপরটা হচ্ছে y² যেরকম ছিল, আচ্ছা, মাইনাস যে ব্র্যাকেট হবে কি হয়ে যাবে? এখানটা y² মাইনাস x² হয়ে যাবে, তাই যে ভেতরটা এটা তো দুটো আছে ভেতরে, তাহলে তো একটা উত্তর হবে, তাই তো? রুট করছি তো, তাই না? আচ্ছা, ইনটু y এটা, ঠিক আছে? আচ্ছা, পরের লাইনটা কি করব? y², আচ্ছা আবার ব্র্যাকেট সরাচ্ছি, মাইনাস y² হয়ে গেল, তাই তো? আর এই মাইনাসের সঙ্গে মাইনাসের গুণ করে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস x² বাই y ইনটু √y² মাইনাস x², ঠিক আছে? আচ্ছা, এবার প্লাস y² মাইনাস y² তোমার এলিমিনেট হয়ে গেল, তাহলে উপরে আছে x² আর নিচে আছে y ইনটু √y² মাইনাস x², ঠিক আছে? এটাই অ্যানসার আছে, x² বাই y ইনটু এটা, তাই তো? আচ্ছা, তো এবার এটাকে লিখে দেবে যে ডান পক্ষ বলে লিখে দেবে ডান পক্ষ, বোঝা গেল কনসেপ্টটা? হ্যাঁ, 4 এটা হবে, 5 দেখো, বুঝতে পারছো তো কিরকম করে জিনিসটা বেরোলো? এবার দেখো, শোনো আমি আবার বলে দিচ্ছি, ক্যালকুলেশন হচ্ছে ম্যাথমেটিক্সের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। অঙ্ক অনেকেই বোঝে কিন্তু তারপর তারা ভালো নম্বর পায় না, তার কারণ এই জিনিসগুলো করতে পারে না বলে। এবার এখানকার জিনিসগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্যালকুলেশন পার্ট, দিস ইজ দ্য ক্যালকুলেশন পার্ট অফ দ্য ম্যাথমেটিক্স। যদি তুমি ক্যালকুলেশন পার্ট ভালো করে না করো তাহলে তুমি কোনোদিনই কনক্লুশনে রিচ করতে পারবে না, বোঝা গেল? বোঝার পরেও কিন্তু
ক্যালকুলেশন পার্টটা খুব ইম্পর্টেন্ট, তাই জন্য ক্যালকুলেশন যেমন আগের দিন দেখিয়েছিলাম আগের চ্যাপ্টারে যেটা 23 গুলোতে, ওগুলো ক্যালকুলেশন পার্টটা কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? যা খুশি দিতে পারে, হ্যাঁ, সাইন থিটার মান যা খুশি দিতে পারে, আলফা বিটা গামা ফামা, দেখে তো ওরকম একটা জিনিস আমি করেও ছিলাম, ওরকম আবার এক্সারসাইজের মধ্যে ওরকম একটা জিনিস ছিল, যেটাই থাকবে সেটাকে কি করতে হবে, হ্যান্ডেল করতে হবে, ফর্মুলাগুলো বুঝতে হবে, যে এটা 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 তোমাকে আমি টোটালটা ব্যাখ্যা করে দিলাম কিভাবে জিনিসটা হলো। এবার এই ক্যালকুলেশন পার্টটা কিন্তু ম্যাথামেটিক্সের মানে খুব ইম্পর্টেন্ট জায়গা, এইখানটার জন্য স্টুডেন্টদের প্র্যাকটিস করতে বলা হয়, কারণ এখানটা যত তুমি প্র্যাকটিস করবে ঘরে, তত তোমার প্র্যাকটিসটা বেটার হবে, তত তোমার আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হবে, তত তুমি অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল ক্যালকুলেশনটা অ্যাকিউরেটলি করতে পারবে। বোঝা গেল জিনিসটা? এই জায়গাটা এখানকার ইম্পর্টেন্ট, শুধু ফর্মুলাটা নয়, ফর্মুলাটা তো লিখতে দেবে না। দেখো সেকেন্ড স্কয়ার 12 ডিগ্রি, দেখো সেকেন্ড স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কয়ার 78 ডিগ্রি। আচ্ছা ইকুয়াল টু 1 প্রুফ করতে দিচ্ছি, তাই তো? আচ্ছা তাহলে 1 কে তো আর কিছু করা যাবে না, এদিকটাকে আমাকে করতে হবে। আচ্ছা সেকেন্ড স্কয়ার 12 ডিগ্রি করলাম, ঠিক আছে? আমি আবার কি বলেছি, যে অ্যাঙ্গেল একই হবে, তাই তো? 12 আর 78 এর কোনো ফর্মুলা হয় না, হয় সব 12 নাহলে সব 78। 12 তে করছি, ঠিক আছে? 78 ও করা যায়। আচ্ছা দেখো তাহলে 1/tan স্কয়ার আছে, 78 এর জায়গায় আমি 90 মাইনাস 12 লিখতে পারবো। 78 কে 90 মাইনাস 12 লেখা যায় তো? কি করে করছে আগের দিন বলেছিলাম যে 90 থেকে 78 বাদ দেবে তাহলেই হয়ে যাবে। 78 কে 90 মাইনাস 12 লেখা যায়, তাই তো? 90 মাইনাস 78 লিখে দিও না, এমন কিছু করবে না যাতে প্রুভিং মানে বোকা বোকা হয়, ঠিক আছে? ঠিকঠাক করে জিনিসটা করবে। 78 মানে 90 মাইনাস 12 লিখেছো? আচ্ছা ফলটা দেখো, সেকেন্ড স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কয়ার 90 মাইনাস 12 মানে cot স্কয়ার 12 হয়ে যাবে, হ্যাঁ না? কি tan 90 মাইনাস থিটা তো cot থিটা, তাহলে tan স্কয়ার 90 মাইনাস থিটা হচ্ছে cot থিটা, থিটা এখানে 12 ডিগ্রি, তাহলে cot স্কয়ার 12 হয়ে যাবে তো? এবার দেখো কি হলো পরের লাইনটা, বলো সেকেন্ড স্কয়ার 12 হয়ে গেল মাইনাস 1/cot মানে কি, যে tan স্কয়ার 12 হয়ে গেল, tan স্কয়ার 12 সেকেন্ড স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হবে। বোঝা গেল? হ্যাঁ, এটা তুমি ডিরেক্ট করে দিতে পারো। 6 এরটা দেখো, 6 এ কি আছে, a প্লাস b 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা অ্যাঙ্গেল a প্লাস অ্যাঙ্গেল b, এরা দুজনে পূরক কোণ মানে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে অ্যাঙ্গেল a কত হবে, 90 ডিগ্রি মাইনাস b, এটা একটা হবে, তাই তো? হ্যাঁ, আবার অ্যাঙ্গেল b এখান থেকে কত হতে পারে, 90 ডিগ্রি মাইনাস a, এটা তোমাকে করে নিতে হবে, যাই দেওয়া থাক, কারণ এটা পুরো কোণ দিয়ে অঙ্ক, ঠিক আছে? দেখাই যে 1 প্লাস tan a বাই tan b। আচ্ছা তাহলে এখানে কি আছে, 1 প্লাস tan a বাই tan b, ঠিক আছে? আচ্ছা এবার তুমি আমাকে বলো, এখন যদি জিজ্ঞেস করো a কে b করব না b কে a করব, এটা আমি এখানে কি করে বুঝবো? ডান দিকে কত কি আছে, ডান দিকে কি আছে, এটা ডান দিকে কি আছে, সেকেন্ড স্কয়ার a আছে তো, তাহলে কি করতে হবে, b কে a করতে হবে, কারণ সেকেন্ড স্কয়ার a আছে। বোঝা গেল? ডান দিক থেকে আমি করব, ঠিক আছে? ডান দিক দেখে আমি করব, ডান দিকে কি আছে, সেকেন্ড স্কয়ার a আছে, তাহলে b কে কি করতে হবে, a, ঠিক আছে? আচ্ছা b কে a করো এবার। আচ্ছা তাহলে এটা কি হচ্ছে, 1 প্লাস tan a, আচ্ছা tan b মানে tan b এর জায়গায় আমি লিখলাম 90 মাইনাস a, তাই তো? b মানে 90 মাইনাস a তো? আচ্ছা তাহলে কি হচ্ছে, 1 প্লাস tan a, tan 90 মাইনাস a, এটা b মানে 90 মাইনাস a তো, এই যে। আচ্ছা tan 90 মাইনাস a কি হয়, cot a, ঠিক আছে? আচ্ছা 1 প্লাস tan a ইনটু 1 বাই cot a আছে তো, এটা cot এটা নিচে আছে তো,
এরকম হয়ে যাবে তো? হ্যাঁ, কি কট এটা নিচে আছে তো? আচ্ছা, এবার দেখো 1 প্লাস tan a ইন্টু tan a, 1 বাই cot a মানে হচ্ছে tan a, তাই তো? 1 বাই cot মানে তো tan, cot এর অনন্য tan তো। আচ্ছা, তাহলে 1 প্লাস tan স্কয়ার এ হয়ে গেল তো, 1 প্লাস tan স্কয়ার এ হয়ে গেল তো, হ্যাঁ তাই তো? এবার দেখো তুমি ফর্মুলা কি শিখেছো, এই যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1, এটা জানো তো তুমি? হ্যাঁ, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে sec স্কয়ার a কত হবে? 1 প্লাস tan স্কয়ার a, কারণ মাইনাস tan স্কয়ার এটা রাইট সাইডে প্লাস tan স্কয়ার হয়ে যাবে, সেম জিনিস এখানেও আছে, ব্যাস ইকুয়াল টু sec স্কয়ার a। দেখতে পারলে কি করে এলো, রুট কি করে এলো বলো, বুঝতে পারছো? পদ্ধতিগুলো বুঝতে পারলে, প্রসিডিউরগুলো, ওয়েগুলো বুঝতে পারলে, সব কিন্তু লজিক আছে এখানে, কিন্তু উইদাউট লজিক কোনো কিছু করা হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, 7-8টা এখানে হবে না, 7-8টা আমি ভালো করে ওখানে করে দিচ্ছি। দেখো বুঝতে পারলে ব্যাপারটা?